বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। অবশ্য খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে এমন আশাবাদও জানান তিনি। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি সরকারের ইন্টেনশন ভালো থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোনো প্রশ্ন নেই, বরং স্বাধীনতাপ্রিয় জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে হবে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। একসময় নিয়মিতই এরকম কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ৮ বছর পর আবারও হলেন, তবে সশরীরে নয়, ভার্চুয়ালি। স্মরণ করেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদানের কথা। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। লক্ষ্য অর্জনে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণ অভ্যুত্থানের পরে বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার হয়তো বৈধ, তবে এটি কোনোভাবেই জবাবদিহিমূলক সরকার নয়। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। 10 মাসেও অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করায় হতাশা জানান তিনি। সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে, গণতন্ত্রের পক্ষে থাকে, আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে। তবে আমি এটাও মনে করি, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।